আর ক্ষয়ক্ষতি আশা করি হবে না, কারণ যে কাজগুলো করে গিয়েছে বিগত সরকার, ধন্যবাদ জানাই ওনাকে এই কাজটি করার জন্য। বছরও আসছিল চরপাড়ার দিকে, এইদিকে গত বছরও আসছিল। এরকম প্রতি বছরে কম বেশ একটা দুটো আসে। এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাব যখন হয় তখনই এরকম বিস্তার করে এখানে। বানোয়ারার দিকেও আসছিল গতবার, ওটাও আমরা দেখছিলাম। মানে এখানে পাড়ে আটকে গেছে। তো আমরা আমরা 3 বন্ধু আসছি হালিশহর থেকে এটা দেখার জন্য খালি। আর পাড়ের কথা যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যে অবস্থা দেখতেছি আমরা এখানে অনেক মজবুত দেখতেছি এই জিনিসটা। এখন ওইরকম ক্ষতি হওয়ার তো কোনো প্রশ্নই আসে না মনে হচ্ছে। আর আজকে থেকে প্রায় 3-4 বছর আগে পালকির চর একটা দেখছিলাম, এটা তো অনেক দিন ওইখানে পড়েছিল। মানে এটা কি হয় না হয় ওটা তো বুঝতে পারতেছি না, দেখা যাক। বেশ কিছুদিন আগে আউটারে একটা বড় মাদার ভেসেল থেকে আনলোডিং করার সময় আগুন লাগছিল। এটা আগুন নেভাইতে প্রায় 3-4 দিন গেছিল মেবি। এরপরে এটা অ্যাঙ্কর অবস্থায় ছিল অনেকদিন, হঠাৎ মেবি এখন জোয়ারের গতি বেশি, ওই কারণে হয়তো এখানে এসে আটকে গেছে। এলাকায় এটা প্রথম না, অনেকবার এরকম হয়েছে। যেমন কি আপনার যে কোনো ঘূর্ণিঝড় হইলে এখানে উঠে চলে আসে, জোয়ারের পানিতে উঠে চলে আসে এগুলা। বলতে পারবো না, তবে আনুমানিক শুনছি এটা রাত্র 12টা বাজে আসছে এখানে। আর এখানে জাহাজে লোকজন নাকি যতটুকু শুনছি ছিল না, বাদ বাকি এখানকার লোকাল যারা আছে এরাই বলতে পারবে। মানে দেখতে আসছি আর কি, মানে কি হয়েছে না হয়েছে। এখন দেখে মানে ভালো লাগতেছে, আবার মনে করেন ওই জাহাজের মানে মানুষজন নামতে পারতেছে না, ওটা নিয়ে আবার কষ্ট লাগতেছে। ওদের নিয়ে একটু চিন্তা হইতেছে, ওরা নাকি মানে বিপদে আছে নাকি, ওটা নিয়ে একটু টেনশন হইতেছে আর কি।